অধিবেশন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষ সমবেত হয়েছে শুধুমাত্র জাতীয় ঐক্যের জন্য। যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে মাদ্রাসার ছাত্রদের যে অবদান সেটি আমরা দেখেছি। কিভাবে ওই যাত্রাবাড়িতে শনি রাত্রায় মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকরা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে আন্দোলন গড়ে তুলেছিল। ওই যাত্রাবাড়িতে যদি আন্দোলন না হতো তাহলে হাসিনার পতন হতো না। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি। খেলাফত মজলিসের ছাত্র সংগঠন, ছাত্র মজলিসের নেতৃবৃন্দরা সেই সময় কাফনের কাপড় গায়ে দিয়ে আমাদের সাথে রাজপথে নেমেছিল। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা দেখেছি আপনারা কিভাবে লড়াই করেছেন। কিন্তু এই সংগ্রামী আলেম উলামা, তাদেরকে নিয়ে একটি মানুষের সব থেকে বেশি এনার্জি ছিল, সে হলো ফেরাউন খ্যাত শেখ হাসিনা। যেখানে এই আলেম উলামারা সমাবেশ করত, ওয়াজ মাহফিলের আয়োজন করত, সেখানে হাসিনার গায়ে আগুন জ্বলত। হাসিনা কোনোভাবেই এই আলেম উলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সহ্য করতে পারেনি। হেফাজতে ইসলামের উপর যেভাবে দমন পীড়ন নিপীড়ন করেছে সেটা আমরা ভুলি নাই। হাসিনা মনে করেছিল ভারতের সহযোগিতায় তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাবে। আলেম উলামাদেরকে জঙ্গি বলতো। অথচ আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ, যুবলীগ এই বাংলাদেশকে জঙ্গি বানানোর জন্য হাজারো মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে। আজকে ছাত্রলীগকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। আমরা এই সরকারের কাছে দাবি রাখতে চাই, এবং এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, কেউ এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে স্পষ্টভাবে বক্তব্য রাখছে না। স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে আমরা লক্ষ্য করছি জাতীয় ঐক্য এবং সংহতি সেই 5 আগস্টের পরে ভেঙে পড়েছে। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দরা, আজকে অন্যান্য স্টেক হোল্ডাররা আমরা নানান ধরনের বক্তব্য দিচ্ছি। আমরা খেলাফত মজলিসকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটি স্লোগান সামনে এনেছে, বিভেদ নাই ঐক্য, এটি মোদের লক্ষ্য, একটি কল্যাণ রাষ্ট্র। খেলাফত মজলিস সহ আমরা সকলে মিলে গঠন করতে চাই। সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন এই ঐক্য ভেঙে গেল? এই ঐক্য যেমনি ভাবে আপনারা তৈরি করেছিলেন, ঠিক ভেঙে যাওয়ার দায়ও আপনাদের নিতে হবে। সকলকে জাতীয় ঐক্য গঠন করার আহ্বান জানিয়ে, এবং আগামীতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের রোড ম্যাপ এই সরকারকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে, তাহলে কিন্তু ঐক্য আবারও ফিরে আসবে। সকলে ভালো থাকবেন। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আবারও আসসালামু আলাইকুম।